ক্যাপিটাল হিলের গোপন নীতি নির্ধারকদের টেবিল আর পারস্যের বিপ্লবী গার্ড বাহিনীর দুর্ভেদ্য গোয়েন্দা দেয়াল গুড়িয়ে দিয়ে আজ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর বিশ্বাসঘাতকতার নকশা প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্ব কাঁপানো এক গোপন সত্যের পর্দা উন্মোচন করেছে। যে বিশ্ব নেতা একদা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তেল আবিবকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিতেন, আজ ক্ষমতার মোহে সেই মাহমুদ আহমেদিনেজাদ তলে তলে হাত মিলিয়েছেন হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সাথে। ওয়াশিংটনের সেই চতুর চাল, যেখানে নিজের কোনো ক্ষতি না করে তেহরানকে কবজা করার ছক ছিল, তার মূল ট্র্যাপ কার্ড ছিলেন খোদ এই সাবেক ইরানি প্রেসিডেন্ট। আজ মধ্যপ্রাচ্যের অন্দরে এই মারাত্মক সত্যটি লাইভ প্রমাণিত যে আয়াতুল্লাহ খামেনির সাম্রাজ্যের পতন ঘটাতে এবং ইরানের পুরো ক্ষমতা কাঠামো তছনছ করার পেছনে ঘরের সবচেয়ে বড় শত্রু ও প্রধান মির্জাফর আর কেউ নন, তিনি স্বয়ং মাহমুদ আহমেদিনেজাদ। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কট্টর পুঁজিবাদী কেন তেহরানের এই চরমপন্থী নেতাকে পারস্যের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন তা নিয়ে বিশ্বমঞ্চে ধোঁয়াশা থাকলেও নেপথ্যের সত্যটি অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প মূলত এই আহমেদিনেজাদের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী আচরণের মাঝে নিজেরই এক প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন। 2009 সালের ইরানের বিতর্কিত সাধারণ নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দিকে তাকালে দেখা যায় এরা দুজনেই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিন্দু মাত্র আস্থাশীল ছিলেন না। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানত যে কোনো পশ্চিমা ঘেঁষা বা উদারপন্থী নেতাকে ইরানের সাধারণ জনগণ কখনোই মেনে নেবে না। তাই তেহরানের মাটিতে হোয়াইট হাউসের গোপন এজেন্ডা ও ব্লুপ্রিন্ট সফলভাবে বাস্তবায়ন করার জন্য আহমেদিনেজাদের মতো একজন কট্টরপন্থী ইমেজধারী নেতাকেই সবচেয়ে পারফেক্ট পুতুল হিসেবে বেছে নেয় পেন্টাগন। পারস্যের অন্দরে আসল নাটকটি শুরু হয় যখন 2013 সালে ক্ষমতা ছাড়ার পর আয়াতুল্লাহ খামেনির সাথে আহমেদিনেজাদের তীব্র আদর্শিক দূরত্ব তৈরি হয়। হোয়াইট হাউস এই অভ্যন্তরীণ কোন্দলকে মোক্ষম সুযোগ হিসেবে লুফে নেয়। খামেনির সাথে চরম বিরোধের জেরে আহমেদিনেজাদ যখন ইরানি ফৌজের নজরদারিতে গৃহবন্দী হন, ঠিক তখনই তাকে মুক্ত করে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার জন্য একযোগে ইরানে মেগা এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা ও ইসরায়েলি বিমান বাহিনী। পেন্টাগনের বিশ্বাস ছিল যুদ্ধবিধ্বস্ত ও খামেনিবিহীন এক নতুন ইরানকে মার্কিন ইশারায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র আহমেদিনেজাদেরই রয়েছে। আধুনিক সমরাস্ত্রের জাঁকজমকপূর্ণ দম্ভ আর ওয়াশিংটনের কোটি কোটি ডলারের হাইটেক স্টিলথ ফাইটারের অহংকার চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষায় এক অবিশ্বাস্য ও হাড়হিম করা নতুন সমীকরণ সামনে এসেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের কফিনে শেষ প্যারেক ঠুকতে শুরু করেছে এক স্বল্প মূল্যের অদৃশ্য মারণাস্ত্র। মার্কিন গোয়েন্দা সংস্থা CNN এর এক অতি গোপনীয় ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস অনুযায়ী ইরানের আনাচে কানাচে, পাহাড়ের চূড়ায় এবং প্রতিটি কৌশলগত পয়েন্টে এখন কিলিং পজিশনে ছড়িয়ে আছে চীনের তৈরি অত্যাধুনিক হালকা ও কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ম্যানপ্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। পেন্টাগনের অহংকার F-15 ফাইটার জেট কিংবা বিলিয়ন ডলারের ড্রোন ও অ্যাপাচে হেলিকপ্টারগুলো যখনই ইরানের আকাশসীমায় ডানা মেলছে, মাত্র $10,000 মূল্যের এই সাধারণ চীনা রকেটগুলো তাদের মাঝ আকাশে স্রেফ কয়লা বানিয়ে ছাড়ে। 10 থেকে 20 কেজি ওজনের এই অতি ক্ষুদ্র ক্ষেপণাস্ত্রগুলো লুকিয়ে থাকার ক্ষমতা ও নিখুঁত হান্টিং মিশন মার্কিন জেনারেলদের রাতের ঘুম সম্পূর্ণ কেড়ে নিয়েছে। এই ম্যানপ্যাডসগুলো মূলত ইনফ্রারেড হিট সিকিং বা তাপ সংবেদনশীল প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। মার্কিন F-15 বা ড্রোনগুলোর ইঞ্জিন থেকে নির্গত হওয়া প্রচণ্ড উত্তাপকে লক অন করে এই রকেটের ভেতরে থাকা সেন্সর। একবার লক্ষ্যবস্তু স্থির হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ওড়ার ক্ষমতা রাখা মার্কিন জেটগুলো সর্বোচ্চ চেষ্টা করেও এই ধেয়ে আসা মৃত্যুকে আর এড়াতে পারে না। অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছেন যে তাদের একটি শক্তিশালী F-15 ফাইটার জেট মূলত শত্রুর ছোড়া সাধারণ একটি কাঁধের ক্ষেপণাস্ত্র বা হিট সিকিং মিসাইলের আঘাতেই মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে।
এই একটি বিমান তৈরিতে আমেরিকার যেখানে $100 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটি ছোট রকেটে তা মুহূর্তে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। ইরান খুব ভালো করেই জানে টাকার জোরে ও সমরাস্ত্রের সংখ্যায় ওয়াশিংটনের সাথে সরাসরি টক্কর দেওয়া অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে কম খরচে পশ্চিমাদের বড় বড় সম্পদ ধ্বংস করার দ্রুত রণকৌশল। শুধু এই ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্রই নয়, ইরান সাগরে ট্রাম্পের $1 বিলিয়ন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বা অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলোকে অকেজো করে দিতে তারা ব্যবহার করছে মাত্র $20,000 দামের শহীদ 136 কামিকাজে ড্রোন। আমেরিকার একটি সুরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল ছুড়তে যেখানে $2 থেকে $4 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরান ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন পাঠিয়ে ওয়াশিংটনের ডিফেন্স বাজেটকে শূন্যের কোঠায় নামিয়ে আনছে। একই স্টাইলে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের দিয়েও মাত্র কয়েক হাজার ডলারের আন্ডারগ্রাউন্ড মাইন আর অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে আমেরিকার তৈরি $1 ট্রিলিয়ন বৈশ্বিক বাণিজ্য রুট অবরুদ্ধ করে রেখেছে তেহরান। পেন্টাগনের কন্ট্রোল রুম আর ওভাল হাউসের সুরক্ষিত বাংকারের সমস্ত হাইটেক অ্যালার্ম ওলটপালট করে দিয়ে আজ বিশ্ব সমরাস্ত্রের ইতিহাসে এক নতুন মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ক্রেমলিন মাস্টার ভ্লাদিমির পুতিন এবার এমন এক অদৃশ্য ও অজেয় মারণাস্ত্র রণক্ষেত্রে নামিয়েছেন যা একাই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। ইউক্রেনের রাজধানী কিয়েভের বুকে রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ইন্টারমিডিয়েট রেঞ্জ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেসনিক এর 3য় দফার নিখুঁত এবং মহাধ্বংসী আঘাত পেন্টাগনের জেনারেলদের কপালে চিন্তার শেষ ভাঁজটি ফেলে দিয়েছে। ওভাল হাউসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল আমেরিকার কোনো আধুনিক অ্যান্টি মিসাইল প্রযুক্তির ক্ষমতা নেই এই হাইপারসনিক দানবকে মাঝ আকাশে ছুঁয়ে দেখার। রুশ ভাষায় হেজেল ট্রি বা ওরেসনিক নামে পরিচিত এই মারাত্মক ব্যালিস্টিক মিসাইলটি মূলত রাশিয়ার RS-26 রুবেজ নামক একটি আন্তঃমহাদেশীয় বা ICBM প্রযুক্তির উপর ভিত্তি করে অত্যন্ত গোপনে তৈরি করা হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত আর্তনাদ করে স্বীকার করেছেন যে কিয়েভের সমস্ত সরকারি ভবন, রেসিডেন্সিয়াল ব্লক এবং স্কুলগুলো আজ ওরেসনিকের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা হিসাব কষেও পশ্চিমা এভিয়েশন বিশেষজ্ঞরা বুঝতে পারছেন না কিভাবে ঘণ্টায় 12,000 কিলোমিটারেরও বেশি গতিতে, অর্থাৎ শব্দের চেয়ে 10 গুণ দ্রুত ধেয়ে আসা একটি বস্তুকে প্রতিরোধ করা সম্ভব। সবচেয়ে বিপজ্জনক থ্রিল হল এই ওরেসনিক মিসাইলটি মাঝ আকাশে চোখের পলকে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে মার্কিন প্যাট্রিয়ট কিংবা থার্ড রাডারগুলো একে লক করার আগেই এটি টার্গেটের ওপর আছড়ে পড়ে। সমরাস্ত্র দুনিয়ায় আসল কাঁপন তৈরি হয়েছে ওরেসনিকের মাল্টিপল ওয়ারহেড বা সাবমিউনিশন ছড়ানোর এক অবিশ্বাস্য ক্ষমতাকে কেন্দ্র করে। মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের গোপন ডাটা অনুযায়ী এই ওরেসনিক মিসাইলটি যখন তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ঠিক কাছাকাছি পৌঁছায়, তখন এটি তার মূল বডি থেকে ডালপালার মতো 3 থেকে 6টি প্রধান ওয়ারহেড আলাদা করে দেয় এবং তার প্রতিটির ভেতর থেকে আরও একাধিক ক্ষুদ্র ও বিধ্বংসী সাবমিউনিশন বের হয়ে আসে। সহজ ভাষায় একটিমাত্র মিসাইল মাঝ আকাশে ভেঙে প্রায় 20টি জ্বলন্ত বোমায় পরিণত হয় এবং একযোগে একটি বিশাল মেগাসিটির বিভিন্ন প্রান্তে আঘাত এনে পুরো এলাকাকে 1 সেকেন্ডের মধ্যে এক ছাইভস্মের স্তূপে রূপান্তর করে দেয়। পুতিন প্রশাসন ইতিমধ্যেই বুক ফুলিয়ে ঘোষণা করেছে যে ওরেসনিকের এই শাখা প্রশাখা ছড়ানোর বিধ্বংসী ক্ষমতা আক্ষরিক অর্থেই একটি পারমাণবিক বোমার সমতুল্য, যা আমেরিকার দম্ভকে ডাস্টবিনে ছুড়ে দেওয়ার জন্য একাই 100।